আপনি কি আপার প্রাইমারি ক্যান্ডিডেট? আপনার কি স্বপ্ন আছে টিচিং জব করার? আপনার কি শেষ বয়স বা এটাই প্রথম চান্স? তাহলে কিন্তু আপনাকে এই জবটি অবশ্যই পেতে হবে। আপনার এই স্বপ্নকে সাকার করার জন্য, আপনার এই স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনাকে খুব সামান্যতম হেল্প করতে চলেছি। সেই হেল্পটি হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউটি যদি আপনি খুব ভালো না দেন তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে। 0.33 ধরুন, কেউ 0.33 ধরুন, আপনি পেয়েছেন ইন্টারভিউতে 6.33, কেউ পাবে 6.99। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই সামান্য পয়েন্টের ব্যবধানে আপনাকে কিন্তু অনেকে পিছিয়ে ফেলতে পারে। তাই ইন্টারভিউ প্রিপারেশনটা খুব ভালো করে নিন, কারণ ইন্টারভিউ বিষয়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার জন্য। এই ইন্টারভিউটা কোথায় থেকে প্রশ্ন হবে সত্যি কথা বলতে বলা मुश्किल, किंतु काल क्या होने वाला है किसी को नहीं पता है, लेकिन आप प्रिपरेशन जरूर ले सकते हो। इसके लिए तैयारी बहुत अच्छे से कर सकते हो। इसके लिए आपको जो करना है, सबसे पहले हम लोग का जो वीडियो नंबर 2 है उसको देखिए। उसमें जो 13 टॉपिक, जो 13 टॉपिक लिखा हुआ है, उस 13 टॉपिक को आप ध्यान से पढ़िए एवं 13 टॉपिक में जो भी सिलेबस है उसको एकदम ध्यान से पढ़िए। हम आपको चैलेंज करते हैं जी, उसके बाद आपको मैक्सिमम नंबर मिल जाएगा इंटरव्यू में। चलिए देखते हैं आज का जो मेरा टॉपिक है, टॉपिक नंबर 9। हम लोग जो 13 टॉपिक है उसमें अभी टॉपिक नंबर 9 है। এই 9 নম্বর টপিক আমি আলোচনা করছি। 9 নম্বর টপিক যখন শেষ হবে আমি 10 নম্বর টপিকে যাব, কারণ আমাদের 10, 11 আরো ইম্পর্টেন্ট টপিক। কারণ 10 নম্বর টপিকে আছে এডুকেশনাল বোর্ড, 11 নম্বর টপিকে আছে এডুকেশনাল ধারা। কোন কোন বোর্ড কি সঙ্গে জড়িত আপনি কি জানেন? এমএসআরডি কি? আপনি কি জানেন এনসিআরটি কি? আপনি কি জানেন এসসিআরটি কি? আপনি কি জানেন আরটিআই? আপনি কি জানেন আরটিই? আপনি কি জানেন এসএসএ? আপনি কি জানেন আরএমএসএ? আপনি কি জানেন এই অ্যাক্টগুলো? আপনি কি 1935 অ্যাক্ট জানেন? আপনি কি 21 এ আর্টিকেল জানেন? আপনি কি 86 এ আর্টিকেল জানেন? আপনি কি 50 এ আর্টিকেল জানেন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার এই ম্যাটেরিয়ালটি আপনি কিনে নিন, তাহলে কিন্তু আপনি জেনে যাবেন কি বিষয় আছে। অথবা আমার এই ভিডিওগুলি আপনি ফলো করে থাকেন তাও আপনি জেনে যাবেন। কিন্তু এই ভিডিওতে এতগুলো ম্যাটেরিয়াল উপস্থাপন করা, তাহলে আমাকে মিনিমাম 100টা ভিডিও করতে হবে। তবে আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট 30টা ভিডিও তো অবশ্যই করব, আরো বেশি ভিডিও করার চেষ্টা করব। কারণ সময় পাওয়া সত্যি মুশকিল। মানুষ জীবনে অনেক কিছু করতে হয়, অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য সময় বের করে এনেছি, সেটা আমার সৌভাগ্য। যদি আপনার কোনো উপকার লাগে অবশ্যই সৌভাগ্য জানাবেন কমেন্টে কেমন লাগলো আমার এই ভিডিও সেশনগুলো। আসুন, আমি ইমরান খান, আপনারা দেখছেন আইটি স্টাডি ক্লাস। অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে নিচে দেখবেন লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি লেখা আছে, সেখানে আপনি ক্লিক করুন এবং বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখুন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে দেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আপনার আভারী হয়ে থাকবো জিন্দেগি ভর। আজকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট এবং প্রতিটা প্রশ্ন আপনাকে হিলিয়ে দেবে। প্রথম যে প্রশ্নটা, সেটা এই প্রশ্নটা প্রায় ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে, আপনি কেন টিচার হতে চান? কেনই বা আপনি টিচার ছাড়া অন্য কোনো জব করতে চান না? কেনই বা আপনি এই জবটা আপনার ভালো লাগে? আপনি টিচারি জবকে কেনই বা পছন্দ করেছেন? এই সমস্ত প্রশ্নগুলির একটাই আনসার হবে যে আপনি কেন টিচার হতে চান। সেই বিষয়টি আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করে চলেছি। আমি এই বিষয়টি উপস্থাপনা করার জন্য অলরেডি তোমরা জানো আমার এই ডায়েরির পেজ থেকে সহায়তা নিই। এই ডায়েরির পেজগুলি আর কিছুই না, আমার হাতে লেখা নোট, যেগুলো আমি যারা ম্যাটেরিয়ালগুলি কেনে তাদেরকে আমি প্রোভাইড করতে থাকি। ঠিক আছে, এই ম্যাটেরিয়ালটি এইরকম মিনিমাম 100টি প্রশ্ন তুমি হাতে লেখা পাবে। এছাড়াও বিভিন্ন রকম জায়গা থেকে কালেক্টেড করা কিছু ম্যাটেরিয়াল পাবে, যেটা 13টি টপিক কভার করে। এই 13টি টপিক কি হবে, তুমি আমার স্যাম্পল ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ যে ফ্রি স্যাম্পলটা, যেখানে প্রায় অনেকগুলো পেজ আছে, সেই পেজগুলো পেতে গেলে তুমি হোয়াটসঅ্যাপে ফ্রি স্যাম্পল পাই এই কথাটা লিখলে তুমি পেয়ে যাবে। চলুন দেরি না করে আজকে সেশন শুরু করা যাক। আপনি কেন টিচার হতে চান এই বিষয়টিকে আমি প্রেজেন্টেশন করার জন্য অনেকগুলি কারণ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাকে জাস্ট একটা কারণ দেখালি এবং ভালোভাবে ব্যাখ্যা করলি আপনি হয়ে যাবে। প্রথম যে কারণটা আমি এখানে আপনাকে 3টে কারণ
সঠিকভাবে লিখে দেব এবং সেই 3টে কারণ আপনি সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। প্রথম যে কারণটা, শিক্ষকতা এমন একটি জীবিকা যেটার অবসর নেওয়ার পরে, ভালো করে বুঝবেন, শিক্ষকতা এমন একটি জীবিকা যেটা অবসর নেওয়ার পরে বাকি জীবন আপনি শিক্ষাদানের মাধ্যমে একজন শিক্ষক হিসেবে কাটাতে পারেন। এই ব্যাপারটাকে আমার মনকে আন্দোলিত করে তোলে, অর্থাৎ এই ব্যাপারটা আমার খুব পছন্দনীয়। শিক্ষক জীবন এমন একটা পেশা যে শিক্ষক জীবন থেকে অবসর নেওয়ার পরেও আপনি বাকি জীবনটা একজন শিক্ষক হিসাবে শিক্ষাদানের মাধ্যমে কাটিয়ে তুলতে পারেন। ভাবুন, একজন আর্মি, সে কিন্তু পারে না, যখন সে অবসর নেয় সে আর্মিতে করতে পারে না। একজন পুলিশ, সে কিন্তু পারে না। একজন ব্যাংক কর্মচারী, সে কিন্তু পারে না। একমাত্র শিক্ষক যে তার শিক্ষাদানের উপরে একজন শিক্ষক হিসেবে বেঁচে থাকতে পারে বা শিক্ষাদানের মাধ্যমে। তো এই বিষয়টা আমার মনকে খুব আন্দোলিত করে। স্যার, আমি এই জন্য একজন শিক্ষক হতে চাই। প্রথম কারণ, চলুন কারণটা আমি লিখে দিই। শিক্ষকতা এমন একটি জীবিকা অবসর নেওয়ার পর বাকি জীবন শিক্ষাদানের মাধ্যমে শিক্ষক হিসাবে কাটাতে পারে। এই ব্যাপারটা আমার মনকে আন্দোলিত করেছে স্যার। এই বলে আপনার প্রশ্ন শেষ করতে পারেন। দ্বিতীয় কারণটা অনেকেই ইউজ করতে থাকে, খুব সাধারণ। দ্বিতীয় কারণ আপনি বলবেন, দেশ ও সমাজের কাজ করলে মানুষ সে শুধু নয়, তার পরিবার সমাজ গর্বিত হয়। শিক্ষাদান এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা সরাসরি সমাজের কল্যাণ করতে উৎসাহ দান করি। এই যে সরাসরি সমাজের উন্নতির সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমি নিজেকে গর্ববোধ বলে মনে করব। আবার বলছি, এই কাজের মাধ্যমে সমাজের উন্নতি করবে সরাসরি যুক্ত হওয়ার অবসর থাকে, যেটা আমাকে গর্বিত করে তুলবে। তাহলে আপনি এটা কিভাবে শুরু করবেন? যদি আরো ভালোভাবে এটা প্রেজেন্টেশন করতে চাই, যে দেশ এবং সমাজের কাজ করার জন্য শুধুমাত্র সেই ব্যক্তি নয় স্যার, তার পরিবারও গর্বিত হয়। শিক্ষাদান এমন একটা পদ্ধতি যার মাধ্যমে সমাজের উন্নতি করবে সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি এই সঙ্গে যুক্ত হতে পারলে আমি নিজেকে গর্বিত বলে মনে করব। তাই আমি সমাজের উন্নতির জন্য এই পেশায় যোগদান করতে চাই। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটি আপনি বলতে পারেন আরো সুন্দরভাবে গুছিয়ে নিতে। যেমন তৃতীয় কারণ, আমি দ্বিতীয় কারণটা আর লিখলাম না, আমি তৃতীয় কারণটি লিখছি। তৃতীয় কারণটি আপনি প্রেজেন্টেশন করতে পারেন কিভাবে, যে বলতে পারেন আমি কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছি। আপনি কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছেন, এটা কিভাবে প্রেজেন্টেশন করবেন? আপনি একজন টিচারের নাম বলবেন, তার সততা, তার পপুলারিটি, তাকে সমাজের মানুষ যতটা ভালোবাসে, সেই সমস্ত দেখে আপনার মনে হয়েছে টিচার জিন্দগির এত কিছু করে সমাজের জন্য, মানুষের জন্য, তার বিনিময়ে যে সম্মানটা পেয়ে থাকে সেই সম্মানটা আপনার কাছে দামি বলে মনে হয়েছে, এবং তার মতো একজন সমাজের উন্নতশীল ব্যক্তি হবার মানসিকতা আপনার মনে জেগে উঠেছে। সেই মানসিকতা থেকে আপনি এই কথাগুলো আনসার দিতে পারেন যে অমুক টিচারকে আমি দেখেছি স্যার, তিনি সমাজের জন্য এই কাজগুলো করেছেন
এবং সমাজ থেকে তিনি এই কাজগুলো পেয়েছেন, অর্থাৎ সম্মান, প্রতিপত্তি এবং সমস্ত কিছু। আমার এই বিষয়টিকে এতটাই ভালো লেগেছে যে আমি তখন থেকে ভেবে রেখেছিলাম যে একজন টিচার হব। তাই আজকে আমি আমার স্বপ্নকে পূরণ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বলে আপনি এটা কভার করে দিন। আসুন, এরপরে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আপনার 3টি দুর্বলতার কথা বলুন। আমি জানি এই 3টে দুর্বলতার কথা হয়তো আমি আগের প্রশ্ন বলে রেখেছি, অনেক সময় বলে ফেলেছি, আবার এটা বললাম কারণ এটা খুব শর্টকাটে আমি লিখতে চলেছি। আমি সাধারণত আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে থাকি। সেই হোমওয়ার্কটা কি হবে, এই 4টে প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন হোমওয়ার্ক হবে। সেই হোমওয়ার্কটা আমি বলবো, চলুন দেখা যাক কি সেই হোমওয়ার্ক। ইয়েস, এইটাই আমি আপনাকে দিলাম হোমওয়ার্ক। আপনার 3টি দুর্বলতা বলুন। আপনার কি দুর্বলতা আছে আমাকে কমেন্ট বক্সে জানান। দেখি আপনার দুর্বলতা কেমন ভাবে আপনি প্রেজেন্টেশন করছেন। দুর্বলতা হচ্ছে সফলতার পরিচয়। ইয়েস, ফেলিওর ইজ দ্য সাকসেস, পিলার অফ দ্য সাকসেস। ফেলিওরটা পিলার অফ সাকসেস হতে হবে। সো দুর্বলতা সফলতার পরিচয় হতে হবে। দুর্বলতা সফলতার পরিচয়। আপনার দুর্বলতার মধ্যে সফলতার পরিচয় পাওয়া যায়। দেখি আপনি কেমন পারেন আপনার দুর্বলতা ব্যক্ত করতে, আমাকে জানান কমেন্ট বক্সে। আর ডিটেলসে গেলে আপনি পেয়ে যাবেন আমাদের ম্যাটেরিয়াল সম্বন্ধে। এবার প্রশ্ন আছে, আপনাদের 3টি স্ট্রং পয়েন্ট বলুন। সব থেকে 3টে স্ট্রং পয়েন্ট আমি যেটা মনে করি আমার হিসাবে সব থেকে গ্রুপ ওয়ার্ক করার সিস্টেম আপনার মধ্যে আছে। আমি একজন গ্রুপ ওয়ার্কার, আমি গ্রুপে কাজ করতে ভালোবাসি। নাম্বার 2, আমি যে কোনো কাজের ব্যাপারে আশাবাদী, অর্থাৎ অপটিমিস্ট। আমি আশাবাদী, যে কোনো কাজের ব্যাপারে আশাবাদী হওয়া চাই। নাম্বার 3টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি যে কোনো সিচুয়েশন মানিয়ে নিতে সক্ষম। যে কোনো সিচুয়েশন মানিয়ে নিতে সক্ষম। তাহলে আপনি বোঝা গেল যে স্যার আমি যে কোনো সিচুয়েশন মানিয়ে নিতে সক্ষম, স্যার আমি যে কোনো কাজের ব্যাপারে আশাবাদী, স্যার আমি গ্রুপ ওয়ার্ক করতে ভালোবাসি। এই 3টে এতটাই ইম্পর্টেন্ট। আপনি যদি এই 3টে প্রেজেন্টেশন করতে পারেন, 3টে কথা বলতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনি ম্যাক্সিমাম মার্কস পাবেন। চলুন এর পরের প্রশ্নটা, ক্লাসরুমের ছাত্রদের কিভাবে মোটিভেট করবেন। আচ্ছা, এই ভিডিও সেশনটা অনেকটা বড় হওয়ার জন্য আমি এই প্রশ্নটা পরবর্তী ভিডিও সেশনে করবো বলে মনে করছি। ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না, অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তো চলুন আপনি আপনার কমেন্ট বক্সে জানান আপনার কি দুর্বলতা আছে। আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। অবশ্যই ম্যাটেরিয়ালটি আপনি যদি নিতে চান, পুরো ম্যাটেরিয়ালটি, তাহলে এই নম্বরে আপনাকে হোয়াটসঅ্যাপ করুন। স্যাম্পেল চাই, স্যাম্পেলে শিখে দেখবেন একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার টাকা পেড করলে আপনি এই ম্যাটেরিয়ালটি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ ইমরান খান সাইনিং আপ। টেক কেয়ার, শেয়ারিং, লাভিং, কেয়ারিং।